আর এই রেসিপিটি একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো মোচা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে মোচাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন কড়াইটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে আপনাদের 15 মিনিট পর দেখাচ্ছি। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। একটু হাতা দিয়ে মোচাটাকে একটু নাড়িয়ে নেব। আমার এখানে চেক করে নিয়েছি, মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ছাঁকনির মধ্যে মোচাটাকে নিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। এখন মোচাটাকে একটু মিহি করে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি এখানে মোচাটাকে মিহি করে একটু মেখে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোকে বেশ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যায়। যখন এরকম হালকা লাল হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলোকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব। ওই তেলের মধ্যে কয়েকটা আলু আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের দুটো আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং নুন হলুদও মাখিয়ে নিয়েছিলাম। এই দিকে আলুগুলো ভাজা হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা কম বেশি করে আপনাদের মতো করে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1.5 চামচ গোটা জিরে। এখন মশলাটাকে পেস্ট করে রেখে দেব। এইদিকে আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিলাম। তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এখন সিদ্ধ করে রাখা মোচাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সিদ্ধ করার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি, এখন আর লবণ ব্যবহার করছি না। পরে টেস্ট করে লবণটা ব্যবহার করতে হবে। 3-4 মিনিট তেলের মধ্যে মোচাটাকে বেশ ভালো করে ভেজে নেব। যখন ভাজতে ভাজতে মোচাটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে এরকম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। ওই প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। মশলার সাথে মোচাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। আপনারা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না যায়। আমি এখানে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। আমি আপনাদের এখানে 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবেই তেল ছেড়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। সব কিছুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আমি আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। জলের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি একটু টেস্ট করে তারপরেই লবণটা ব্যবহার করেছি। আমি এখানে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। আরও একটু শুকনো ভাব করার জন্য আরও আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি।
মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। যখন দেখবেন এরকম একটা শুকনো মাখো মাখো ভাব চলে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিয়ের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচা চিংড়ি রেসিপি। একবার এইভাবে হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।